গণঅভ্যুত্থানে আহতদের সবাই দেশের সকল সরকারি হাসপাতাল থেকে সারা জীবন বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন, সাথে পুনর্বাসনেরও ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সায়েদুর রহমান। বিকেলে সচিবালয়ে আহতদের প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে এ ঘোষণা দেন তিনি। আর এখনও হাসপাতালে আহতরা কাতরাচ্ছেন, কিন্তু নির্বাচন করে অনেকে রাজনৈতিকভাবে অনাস্থা সৃষ্টি করছে বলে অভিযোগ করে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, শহীদ ও আহতরাই বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার পাবেন। রিপোর্ট করছেন রুকনউদ্দিন। বৃহস্পতিবার সচিবালয়ে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আহতদের প্রতিনিধিদের সাথে বৈঠকে বসার নির্ধারিত সময় ছিল বেলা ২টা। ঘণ্টাখানেক পরও বৈঠক শুরু না হলেও বৈঠকের ডাকা না ডাকা নিয়ে আহতদের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি। এক পক্ষ বৈঠকস্থলের বাইরেও চলে যান। তাকে তো আমরা চিনি না, সে নিজেকে সমন্বয়ক দাবি করে আয়শা। আচ্ছা ভাই, আপনারা চলে যাচ্ছেন কেন? আমরা যাচ্ছি না তো, আমরা এখানে আসি, ওরা বের হয়ে যাবে, তারপর আমরা ঢুকবো। প্রতিটা মানুষ সমন্বয়ক, যারা সবাই সমন্বয়ক, সবাই সবার জায়গাতে করেন যেন আমাদের আহতদের শহীদ পরিবারের যেন উপকার হয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পক্ষ থেকে তাদের বোঝানোর চেষ্টা করা হয়। এমন পরিস্থিতির মধ্যেই বেলা 4:30টায় শুরু হয় বৈঠক। এ সময় চিকিৎসায় গুরুত্ব কম দেয়া হচ্ছে ও খোঁজ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন আহতদের অনেকে। প্রায় 1.5 ঘন্টা আলোচনার পর বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। এতদিন ব্যক্তিগতভাবে যত খরচ হয়েছে তার তথ্য দিলে আহতদের ফেরত দেওয়া হবে বলে জানানো হয়। এছাড়া আহতদের সবাইকে একটি ইউনিক আইডি কার্ড দেবার পাশাপাশি অভিযোগ জানাতে 17ই নভেম্বরের মধ্যে তথ্য কেন্দ্র চালু করা হবে বলেও জানান ডক্টর সায়েদুর রহমান। চিকিৎসার ক্ষেত্রে উনি দেশের সকল সরকারি প্রতিষ্ঠান থেকে সারা জীবন বিনামূল্যে চিকিৎসা পাবেন। আগামী ডিসেম্বরের মধ্যে এগুলো দৃশ্যমান হবে, সবগুলো যেগুলো স্বল্পমেয়াদী সেগুলো দ্রুত দৃশ্যমান হবে, যেগুলো দীর্ঘমেয়াদী হয়তো দীর্ঘ সময় যাবত চলবে। এই বিষয়ে যে কোনো গাফিলতিকে একেবারে কোনোভাবেই সহ্য করা হবে না। আপনাদের চিকিৎসা সেবা, আপনাদের সেবা প্রাপ্তি, আপনাদের অর্থলাভ সকল ক্ষেত্রে যে কোনো ধরনের গাফিলতির অভিযোগকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাষ্ট্র বিবেচনা করবে এবং এটার সঙ্গে অভিযুক্ত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির বন্দোবস্ত করবে। বুধবার পঙ্গু হাসপাতালে ঘটে যাওয়া বিশেষ পরিস্থিতির কারণে সচিবালয়ে বৈঠকে বসতে হলেও অভ্যুত্থানে শহীদ ও আহতরা অন্তর্বর্তী সরকারের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। যখন নির্বাচন বলে বারবার রাজনৈতিক আলাপ আনা হয়, এটা সকলের ভিতরে এক ধরনের অনাস্থা তৈরি করতেছে যে আমাদের এখনো আহতরা বেডে পড়ে আছে, এখনো শহীদ পরিবাররা হচ্ছে তাদের আজকে পর্যন্ত শহীদ হচ্ছে। তো এরকম সময় যখন আমাদের পুরো জাতীয় পরিসরে আলাপ আলোচনা থাকা উচিত ছিল এই শহীদ পরিবার, এই আহতদের নিয়ে, সেই জায়গায় দেখা যাচ্ছে যে শুধু সরকারের উপর সবাই দায় চাপিয়ে বাকিরা নির্বাচন অমুক তমুক অনেক কিছু বলার চেষ্টা করছে। তাই আমরা সকলের কাছে আহ্বান জানাবো যে আমরা যাতে পুরা ন্যাশনাল ফোকাস আমরা এই মানুষগুলোর প্রতি দেই। এ সময় 5 কর্মদিবসের মধ্যে বৈঠকে হওয়া সব সিদ্ধান্ত বাস্তবায়নের রূপরেখা লিখিতভাবে দেয়া হবে বলেও ঘোষণা দেয়া হয়। রুকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো আরে পিটাবো, রক্তের নেশায় ধরছে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরছে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। তোদের বউরে ঝামেলা পাকাই। এই বেটাই, আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক আশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।